গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতিশী দাস ব্লগে। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি টুকটুক করে, সমস্ত বাসন কাসনগুলো তুলেছি। এখন আরও কিছু আছে, সেগুলো করতে হবে। রান্নার এদিকে কোনো আজকে চাপ নেই, কেননা ভাত করেছি, ও নেই, খেলতে গেছে বাচ্চাদের নিয়ে। আর মাংস আছে, মাংস দিয়ে ভাত দিয়ে খেয়ে নেব। এখনও খাইনি, চলো রান্না হয়ে গেছে, ভাত মানে হয়ে গেছে, এখন খেতে যাব। ঘরটার মুছে এসে বসলাম স্নান টান করে, তাই তোমাদের সঙ্গে কথা বলছি। এসে ভাত বসিয়ে ভাত নামিয়ে তারপর সমস্তটা করে তোমাদের সঙ্গে কথা বললাম। চলো পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। হ্যালো গাইস, দেখো খেতে বসে গেছি। আর দুপুরে আজকে কি আছে লাঞ্চে দেখো, মাংস আর ভাত, মুরগির মাংস মানে চিকেন আর ভাত, এটাই আজকে দুপুরের লাঞ্চ। আজকে আমি একাই লাঞ্চ করছি। চলো, এদিকে চিকেনটাও রয়ে গেছে, অত ভাল লাগছে না গরমের মধ্যে কিছু খেতে। খেয়ে দিয়ে নিই, পরে আসছি, ঠিক আছে? মানে ঠান্ডা হয়ে যাবে। হ্যালো গাইস, খাওয়া দাওয়া তো অনেক আগে হয়ে গেছে। আর খেয়ে দিয়ে উঠে কিছু কাজ ছিল, সেগুলো করছিলাম। তার অনেকটা পরে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর তার মধ্যে ঠাকুরের প্রসাদ আজকে সন্দেশ ছিল, সেটা খেয়ে নিয়েছি। একটু দই ছিল, সেটাও খেয়েছি। দধিকর্মা মেখেছিলাম, সেই সময় দই এনেছিল, টক দই এনেছিল, মিষ্টি দই এনেছিল। সেই দইটা ছিল, দইটাও খেয়েছি। আর এখন বসে এগুলো খাচ্ছি। পেট না ইন্ডিয়ার গেট, এগুলো খেলে কি আর পেট ভরে? যাই হোক, টুকটাক জিনিস খাই। চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা বলি। হ্যালো গাইস, দেখো খেতে বসে গেছি। এখানে আছে ঘি, এখানে আছে টমেটো সেদ্ধ, কাঁচা টমেটো সেদ্ধ, গরম ভাত, আর এই যে চিকেন। এটাই আজকে আমাদের রাত্রিরের ডিনার। আমি মাংস খাবো না, মাংসের ঝোল খাবো না, এই ঘি দিয়ে ভাতটা খাবো। চলো খেয়ে নিই, পরে আসি। হ্যালো গাইস, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আর খেয়ে দিয়ে উঠে বাসনটা মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর ও চলে গেল দাঁত ব্রাশ করতে। তাড়াতাড়ি দাঁত ব্রাশ করে পাউডার টাউডার মেখে একদম রেডি। আর আমি বাসনগুলো মেজে বেসিন টেসিন পরিষ্কার করে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? চলো তাড়াতাড়ি করে নিই, প্রচণ্ড গরমে দরদর করে ঘাম। হ্যালো গাইস, এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো। আর কি খেলাম সেটা তোমাদের দেখালাম। গরমে আর কিছু খেতে ভালো লাগছে না, তাই শুধু ঘি দিয়ে আর টমেটো সেদ্ধ দিয়ে ভাত খেলাম। মাংস আমি খাইনি, মাংস দিয়ে খেয়েছে। আর দেখো কীভাবে ঘামছে, এইমাত্র গামছা দিয়ে মুছলাম, তারপরেও ঘুমিয়ে যাচ্ছি। আর গা হাত পা জ্বালা পোড়া করছে। এখন যাব, পুরো গা হাত পা ধোবো, তারপর শুতে যাবো। দুদিন ধরে তাই করছি, গা হাত পা ধুয়ে, যদি ট্যাঙ্কিতে জল থাকে, না থাকলে ব্যাস গেল। কেন পাম্প না চালালে তো ওপর থেকে পাম্প চালাই, ওরা না চালালে তো হবে না। জল থাকে তো ভালো, আর না থাকলে ব্যাস গেল। গলা ফলা পুরো জ্বলে যাচ্ছে গা হাত পা, মনে হচ্ছে গা দিয়ে গরম ভাপ বেরোচ্ছে, গা পা পুরো গরম হয়ে যাচ্ছে। আর ঘেমে যাচ্ছি, তারপর তাও ঠান্ডা হচ্ছে না। এই গরমে আমরা এরকম করছি। আর তো বয়স্ক লোকরা, বাচ্চারা, তারা কি করবে ভাবছি। আর হাঁটতে উঠছি। আমরা ঘরের মধ্যে, আমরা বলে না, আমি ঘরের মধ্যে আছি বলে তোদের মধ্যে আবার কিছু কিছু কটকট করছে। আমি ঘরের মধ্যে আছি, তাই এই অবস্থা। আর ঘরের মধ্যে এটাও ঠিক, ঘরটা গুমোট, ঘরের মধ্যে হাওয়া বাতাস খেলে না, তো আরও বেশি গরম। কিন্তু দুপুরের দিকে ঠান্ডা থাকে, যে সময়টা গরম হওয়ার কথা সেই সময়টা ঠান্ডা থাকে। আর এখন যেন আগুনের গোল্লা ছুটছে। আর মশার উৎপাতে জানলা দরজা বন্ধ করে দিতে হয়, তখন তো আরও গরম হয়ে যায় ঘর। মানে কবে যে গরমটা যাবে, তোমাদের আমি শুরু থেকেই বলেছি, একদমই পছন্দ করি না গরম। শীতকাল ভালো, বসন্তকাল ভালো, শরৎকাল ভালো, সব ভালো। গরমকাল ভালো না, গ্রীষ্মকাল ভালো না। আমার গরমটা একদম সহ্য করতে পারি না। গরমে প্রচণ্ড কষ্ট হয়, গা হাত পা চিবি চিবি করে, মানে মনে হয় ঘামাচি যেন বেরিয়ে যাচ্ছে।
এখনও অবধি আমি ঠিক আছি, এরপরে কী হবে। আর এই জ্যৈষ্ঠ মাসের গরম বাবা, সে জাম কাঁঠাল পাকবে সেই গরম, তাই তো ভাবছি কী হবে। যাই হোক, মোটের ওপর গরমে গরমে দিনটা তো কাটলো মানে কি, এখনও অনেক বাকি আছে কাজকর্ম। খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে বেসিনে ধুয়ে নিয়েছি, বেসিন টেসিন পরিষ্কার করে একটু জায়গা মুছে গ্যাস মুছে তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি। ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথাটা বলে ব্লগটা শেষ করতে হবে, শেষ করে তারপরে বাদ বাকি কাজ যা করার করি সেগুলো তোমাদের সাথে তো শেয়ার করতে পারি না, অত রাত্রি হয়ে যায়। লোকে বলবে যে পাগল হয়ে গেছে, একা একা দুটো তিনটের সময় ভাত নিয়ে এসে বক 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 করছে, সেই জন্য আর হয় না। এই এখন দাঁত ব্রাশ করবো, করে টোরে একবারে গা হাত পা ধোবো, রান্না পুরো দেখতে পাচ্ছ খেয়েছি যে আমার পুরো নাইটিটা মনে হচ্ছে ভিজে গেছে, যেমন এমন মনে হচ্ছে। এটা ধুয়ে নেড়ে দেবো, দিয়ে আরেকটা পরে ধুবো। আর তোমরা হয়তো ভাবো সকালবেলা উঠে হয়তো দেখো কোনো একটা নাইটি পরেছি, আবার সেই নাইটিটাই ধুয়ে এই সকালবেলা উঠে এই নাইটিটাই দেখবে, ওটা ছেড়ে বাসিটা ছেড়ে আবার এটাই পরে নেবো। সেই জন্য হয়তো ভাবো বাবা হয়তো বাসি নাইটি ছাড়ে না, সেরকম কিছুই না। আমি তো এটা এখনই রাত্রি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, এটা অনলাইনে হচ্ছে আর ওটা অফলাইনে। আমি এটা নেড়ে দেবো এখনই, আর সারা রাত ফ্যান চলবে। আর নেড়ে দিয়ে আরেকটাও কারণ আছে, এমনিও আমি তাই করি, নেড়ে দিয়ে আরেকটাও কারণ আছে। বাসন টাসন মেজে ঘরের মধ্যে তো বাসন টাসন মেজে হাত ধুতে যাই, আমি পুরো হাত পা ধুয়ে নাইটি ফাইটি ধুয়ে নেড়ে দিলে ভেজা নাইটিটা ঘরে থাকলে ফ্যানের হাওয়াটা ঠান্ডা ঠান্ডা দেবে। সেই জন্য জানি না কতটা দেয় আর কতটা দেবে, গরমে তো তার জন্য একটু কম মনে হয় না। যাই হোক, তাও চিন্তা ভাবনা সেটা, ভেজা জিনিস ঘরে নাড়লে হয়তো ওই ফ্যানের হাওয়াটা চললে ওটা ঠান্ডা বাতাস খেলবে, তা তো খেলে না ছাতা মাথা। যাই হোক, মনের ভাবনাই থাকবে। আর বক বক করে বেশি লাভ কি, গরম কেউ যদি আমার একটা এসি দান করতো তাহলে আমার খুব ভালো হতো। মনে হচ্ছে যেন এসির মধ্যে ঢুকে বসে থাকি। কপালে আর কবে যে এসি হবে আর কবে যে কী হবে জানি না। যাই হোক, এসি হলেও সমস্যা, এসি বিল দাও ওরে বাবারে, সে এমনিতেই বিল আসে 1200-1300 টাকা, তারপরে এসির বিল দিতে গিয়ে প্রত্যেক মাসে, তোমরা ভেবো না 2 মাস 3 মাস অন্তর, প্রত্যেক মাসে 1200-1300 টাকা, 1100 টাকা। আর শীতকালটা একটু কম এসছে, আর এই গরম পড়েছে কন্টিনিউ হচ্ছে, 3-4টে ফ্যান চলছে। অবশ্য কন্টিনিউ মানে কি, এখানে ওই ঘরে ও থাকলেও চলছে, আমি চলছি, আর যখন বাইরে রান্না করছি তখন ওটা চলছে, আবার ঠাকুর ঘরে যখন যাচ্ছি তখন ওটা চলছে। সেই জন্য তো হবেই, দিতে তো হবেই। তারপর ওই ঘরে আছে, ওই ঘরে লাইটের বিলটাও আমরাই দিই, 8-9টা পয়েন্ট চলে। যাই হোক, হয়তো ভাবছো 8-9টা পয়েন্ট কিসে, একটা ঘরে একটা মানুষ থাকলে তার ফ্যান চলে, লাইট জ্বলে, মোবাইল চার্জ হয়, টিভি চলে, আবার বাথরুমের লাইট আলাদা, বাইরের লাইট আলাদা, ওগুলোও জ্বলছে। তারপরে আবার তার মধ্যে স্ট্যান্ড ফ্যান চালায়, স্ট্যান্ড ফ্যানে তো গাঁগা করে বিল ওঠে। আমি স্ট্যান্ড ফ্যানটা চালাই না, এমনিতে এত বিল দিতে হয়, সেই জন্য স্ট্যান্ড ফ্যান জায়গারও অভাব, লাগাবো কোথায়। তারপর যে ওই পথে লাগাবো, তারপর যেতে রাত্রিবেলা উঠতে গিয়ে আরেক অ্যাক্সিডেন্ট হোক আর কি। আমি নাই বুঝে শুনে উঠবো, ও তো ঘুমের চোখে উঠে হাঁটে, মানে চোখ বন্ধ করে হাঁটে, দিয়ে তারপর ছিটকে মিটকে পড়ুক আর কি ফ্যানে। সেই জন্য আর করি না। যাই হোক, কবে যে এসি খাবো জানি না। যাই হোক, আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।